আজ এসেছি মাঠে ধান কাটতে। তো দেখেন আমাদের নিজের বাসায় যেগুলো ধান আমরা খাওয়ার জন্য করি, তো সেই ধানগুলো কিন্তু আমরা নিজেরাই কাটি। কারণ যদি জন দিয়ে কাটি তো ধানের অনেক খরচ পড়ে যায়, লাভ সেরকম হয় না। আসলে ধানে কিন্তু অনেক লাভ হয় না, মানে সার খরচ, পানি খরচ, জমি খরচ সব কিছু দিয়ে আপনার অল্প কিছু লাভ হয়। তারপরে যদি আমরা জন খরচ করে ধানগুলো কাটি, তারপর বান্দি বাসায় নিয়ে যাই, মানে টোটাল খরচ দিয়ে আমাদের অনেক টাকা খরচ পড়ে যায়। সেজন্য যখন ধান আসে তখন আমাদের বাসায় যত মানুষই থাকে বাড়ি, সবাই কিন্তু ধানের কাজ করে কম বেশি। মানে মাঠে কাটতে না আসলেও আমি হয়তো শখের বসে এটুকু কাটছি, আমিও কাটি মাঝে সাঝে। তো শখের বসে কাটছি, বাসায় নিয়ে গেলে আমরা নিজেরাই ঝাড়িয়ে গুছাই সব কিছু কমপ্লিট করে নিই। তো দেখেন আমার ধান কাটতে অনেক শখ লাগছিল, তাই একটু কাটলাম। এই তো কাটা হয়ে গেছে আমাদের ধানগুলা। তো এগুলো শুকানোর পরে আবার বাঁধা হবে। আপনাদের কোন কোন জেলায় কীরকম করে বাঁধে জানি না, আমাদের এখানে ধান বেঁধে সুন্দর করে জালে দিয়ে পরে বাসায় নিয়ে যাওয়া হয়। দেখেন সরিষা ফুল ফুটে গেছে অলরেডি। আর কিছুদিন পরে মাঠ সরিষা ফুলে মোমো করবে, তো আমরা আসবো ঘুরতে ইনশাল্লাহ। ওই দেখেন ধান জড়ো দেওয়া রয়েছে সবগুলা, আর এগুলো আমাদের ধান। আর সবার ধান বাসায় চলে যাচ্ছে, আমাদেরগুলো একটু কাঁচা ছিল এই জন্য দেরি হয়েছে কাটতে। তো কেটে নিয়ে বাসায় যাবো। এই তো সবাই ধান বাসায় নিয়ে যাচ্ছে ভ্যানে করে বয়ে বয়ে, আমরাও নিয়ে যাবো ইনশাল্লাহ। আসলে এই ধান নিয়ে যেয়ে আপনার রোদে দিয়ে তারপরে আটা করে আমরা অনেক শীতের পিঠাপুলি বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকবেন সবাই। তো ভিডিওটা কেমন লাগছে, আর সবাই ভিডিওগুলো একটু শেয়ার করবেন, আপনাদের কাছে একটা অনুরোধ। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন একটু প্লিজ। আল্লাহ হাফেজ।